আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ডিজাইনের ড্রেসটা তৈরি করব। আর এই ড্রেসটা তৈরি করেছি আমি ঘরে থাকা একটা ওড়না দিয়ে। এই ওড়নাটা দিয়ে আমি এই সুন্দর ডিজাইনের ড্রেসটা তৈরি করেছি। তো পুরোটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে ড্রেসটা তৈরি করেছি। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এটা একটা ওড়না ছিল, যেটা কিনা আমি ব্যবহার করিনি। আর এটা ছিল একটা টুকরা কাপড়, যেটা দিয়ে আজকে আমি এই ড্রেসটা তৈরি করব। তো ঘরে থাকা কাপড় দিয়েই কিন্তু এই ড্রেসটা তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু উপরের বডির মাপের জন্য 14 ইঞ্চি আমার বডির মাপ থাকবে। আমাদের সেলাইয়ের জন্য আরও এক্সট্রা 2 ইঞ্চি আমি বেশি নিয়ে নিলাম। আমার সেলাই টেলাই যে তারপরে যাতে 14.5 15 এরকম থাকবে, এর জন্য আমি 16 নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কাঁধের অংশটা নিব। কাঁধের অংশ এখানে 7 ইঞ্চি নেওয়া হয়েছে। আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আমি নিচে হাতার বগলের জন্য এখান থেকেও আমি 7 ইঞ্চি নিচে নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মাঝখান দিয়ে একটু ডিপ করে আমি এভাবে রাউন্ড শেপ করে নিলাম। এরপর আমি বডির যে মাপটা, বডির উপরের মাপ যেটা সেটা আমি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, আর নিচে নিয়েছি 8 ইঞ্চি। আপনারা আপনাদের বডি শেপ অনুযায়ী মাপ নিয়ে নেবেন। এটা হবে আমার ফিটিং মাপ। আর সেলাইয়ের জন্য এক্সট্রা আমি 1 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। এবার কেটে নিব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম ঘরে থাকা ওড়না দিয়ে যেগুলো আপনারা ব্যবহার করেন না, সেগুলো দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু টিস্যু কাপড়ের উপরে এমব্রয়ডারি করা কাজ। আমার কিন্তু উপরের পাটটা হয়ে গেছে। এখন আমি যেটা সামনের পাট হবে, সেটার জন্য আমি সামনের দিক থেকে তালপাট কেটে নেব, বগলের সাইড থেকে, হাতার নিচ থেকে। জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটু ভিতর দিকে রাউন্ড শেপ করে দিব। তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে উপরের যে কাজ, এটাকেও 4 ভাঁজ করে নেব। তো আমরা কিন্তু এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। যতটুক আমাদের বডির মাপ ততটুক করে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। আর এমব্রয়ডারি যে সাইডটা, এটা কিন্তু আমাদের নিচের সাইডে হবে। এর জন্য বাড়তি অংশ কিন্তু আমি কেটে নিয়েছি এবং এটা মাপ মতন কিন্তু কেটে নেব। মাপ মতন কেটে নেওয়ার পর কিন্তু আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটার কিন্তু নিচের সাইডটা এরকম এমব্রয়ডারি হবে। আর এটা আমি কুচি হিসেবে বানাবো, কুচি দিয়ে বানাবো নিচের অংশটা। তো পুরোটা ভিডিও দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমি কিন্তু এটার হাতার মাপটা নিয়ে নিচ্ছি। তো হাতাটার মধ্যে আমার একটু শর্ট ছিল, এটা কিন্তু পরবর্তীতে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। আমার হাতা যত ইঞ্চি ছিল, তো প্রথমে উপর দিক থেকে 3 ইঞ্চি নিয়ে নিচের দিক দিয়ে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে একটু শেপ করে নিলাম হাতার। এরপর কিন্তু দাগটা মিলিয়ে নিলাম। যারা সেলাই কাজ জানেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। এর জন্য আমি কিন্তু টোটাল কোনো মেজারমেন্ট ভালো মতন বলে দিচ্ছি না। আপনারা জাস্ট এটা দেখে এরকম ডিজাইনের কিন্তু আপনারাও তৈরি করতে পারেন। আমি শুধু ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য। এখন আমরা কিন্তু ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু হাতার উপরের অংশ। উপরের অংশে কিন্তু আমি এভাবে রেখে দিলাম। দেওয়ার পর আমার যতটুক হাতা আমি কিন্তু ওইভাবে কিন্তু মাপ দিয়ে নিব। আর বাড়তি যতটুক কাপড় বাকি আছে, এতটুকু কিন্তু আমি পরবর্তীতে জোড়া লাগিয়ে নিব। আর আমি কিন্তু হাতার যে মাপ, সেটা হচ্ছে আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে একটু লুজ রাখবো। তো এক্সট্রা আর একটু 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য রেখে দিয়েছি। যেহেতু এটা টিস্যু কাপড়, এটা সাইড থেকে কাপড়টা খুলে যায়, এর জন্য কিন্তু আমি এক্সট্রা করে একটু বেশি করে কাপড় নিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে।
এরপর কিন্তু আমি কাপড়টা কিন্তু কেটে নিচ্ছি। আমার হাতাটাও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এবং বাড়তি যতটুকু কাপড় আমার কম আছে জোড়ার জন্য, আস্তরের জন্য, সেটাও কিন্তু আমি পরবর্তীতে জোড়া দিয়ে নেব। এখন আমার নিচের কুচির অংশ, এর জন্য কিন্তু আমি এটাকে আবারও 4 ভাঁজ করে নিয়েছি। এখন লম্বালম্বি আমি 23 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমার এই ড্রেসটা কিন্তু বেশি একটা লম্বা হবে না, তো আমি কিন্তু 23 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বায়। এরপর কিন্তু এটাকে আমি সুন্দর মতন দাগ দিয়ে সোজা করে নিচ্ছি। তো এইখান থেকে কিন্তু আমার এই কাপড়টা কিন্তু 4 ভাঁজ করা অবস্থায় কিন্তু 36 ইঞ্চি হবে, মানে সামনে 36 ইঞ্চি এবং পিছনে 36 ইঞ্চি হবে, এরকম কুচির ঘেরটা হবে। তো কাপড়টা কেটে নেওয়ার পর আমাদের যে বাড়তি সাইডের যে জোড়া ছিল ওটাও কেটে নেব, আর নিচের অংশ আমাদের যতটুকু সেলাই যাবে সেলাইটুক রেখে বাকিটুকু আমরা কেটে নিয়েছি। এখন এই সাইডে যে জোড়াটা কাপড়টা সেটাও কিন্তু আমরা কেটে নেব। তো আমরা কিন্তু এখন পায়জামাটা তৈরি করব, আর পায়জামাটা কিন্তু আমরা গারারা তৈরি করব কুচি দিয়ে। তো এর জন্য 23 ইঞ্চি কিন্তু আমরা নিয়ে নিয়েছি, 32 ইঞ্চি, আর লম্বায় নিয়ে নিয়েছি 20 ইঞ্চি। তো এটা কিন্তু কুচি হলে কিন্তু এরকম হবে। তো এটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছি, এরপর কিন্তু উপরের অংশটা কেটে নেব। এর জন্য আমি 20 ইঞ্চি উপরের থেকে ধরে নিলাম। আমরা সোজা রাখার জন্য কিন্তু এই পাশ থেকেও 20 ইঞ্চি নিয়ে দুটো দাগ একসাথে মিলিয়ে দিব, আর এতে করে কিন্তু আমাদের এই লাইনটা সোজা হয়ে যাবে। এই পর্যায়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কোমরের অংশ, যেটা নিচে পায়ের অংশ, সেটা কিন্তু আমি 9 ইঞ্চি নিয়েছি, আর এক্সট্রা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। আর উপর থেকে কিন্তু আমি 14 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমি ওইখানে পট্টি লাগাবো এর জন্য কিন্তু আমি একটু কমই নিয়েছি। এখন এই পায়ের অংশ এখান থেকে কিন্তু কেটে দিচ্ছি। এটা কিন্তু অতিরিক্ত লুজ রাখলে চলবে না। আপনাদের যেই রানের সাইডে যে হাঁটুর উপর যে যতটুকু দিতে চান সেই মাপ থেকে কিন্তু আপনারা 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা বেশি রাখতে পারেন। আপনারা যদি এই রকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব কিভাবে এই গারারাটা তৈরি করতে হয়। এই পর্যায়ে কিন্তু আমরা ড্রেসটা তৈরি করব, এর জন্য গলার মাপটা নিয়ে নিব। তো গলার মাপ নেওয়ার জন্য প্রথমে কিন্তু আমরা এভাবে ডিজাইন করে নিচ্ছি যে গলার মাপটা কিভাবে কাটবো। তো প্রথমে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি এবং গলার মাপটা কিন্তু আমাদের পছন্দের ডিজাইন মতন দিয়ে নিয়েছি। এরপর পিছনের অংশটাও কিন্তু সেম একইভাবে পিছনের গলাটা একটু ছোট রাখবো, উঠানো গলা, এর জন্য পিছনের গলাটাও কিন্তু নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর গলা কাটার নিয়মও কিন্তু খুবই সহজ, আমি কিন্তু জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এরকম টিউটোরিয়াল পুরোপুরি চান যে কিভাবে এই কাজটা বড়দের এবং ছোটদের তৈরি করা যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এরপর কিন্তু আমি আস্তরের কাপড়টা আর আমাদের মেইন যে কাপড়টা, কাজ করা কাপড়টা, দুইটা একসাথে রেখে কিন্তু চারদিক থেকে সেলাই করে দিচ্ছি, শুধুমাত্র নিচের থেকে রেখে দিয়েছি। এতে করে আমাদের বাড়তি যে কাপড়গুলো এগুলো কিন্তু বের হয়ে থাকবে না এবং এটা কিন্তু এক টাইপের ওভারলকের মতন হয়ে যাবে, আপনার এটা টিকবেও অনেক দিন সেলাইটা। তো আমি পিন মেরে নিয়েছিলাম যাতে আমার কাপড়টা না নড়ে চলে যায়। এখন বাড়তি যে কাপড় আছে সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি গলার অংশে, এবং যে সাইডগুলো আমাদের একটু রাউন্ড সেই সাইডগুলো কিন্তু আমি এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয় আর এটা যাতে সুন্দর মতো হয়ে যায়। এরপর কিন্তু এটা কিন্তু আমরা উল্টা করে ভাও করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো অংশ দিয়ে বোঝা যাচ্ছে না যে এখানে বাড়তি কোনো কাপড় আছে কি না। তো এটা আপনার পরার পরও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। এরপর কিন্তু আমি এই চারিদিক দিয়ে কিন্তু আবারও উপরে হাতের থেকে গলার দিক থেকে কিন্তু আমি সুন্দর মতন কিন্তু আবার সেলাই দিয়ে নিয়েছি, একটা চাপ সেলাই। তো এরকমভাবে আমরা পিছনের সাইডটা করেছি যেভাবে, সামনের সাইডটাও সেম একইভাবে করব। এবার আমরা কুচির অংশটা করছি। তো নিচে আস্তরের কাপড় রাখার পর আমি কিন্তু এভাবে কুচি দিয়ে নিয়েছি। তো আমার বডির কাপড় আর আস্তরের কাপড় দুইটা কিন্তু অল্প অল্প ছিল, যেহেতু আমার কাছে ঘরের টুকরা কাপড় ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমি কাজটা করছি। এর জন্য কিন্তু আমার একটু
কাপড়টা একটু অমিল আছে, তারপরেও কাছাকাছি। তো আপনারা ঘরে পরার জন্য কিন্তু এরকম তৈরি করতে পারবেন। তো ছোট ছোট কুচি দিয়ে নর্মালি জামার মধ্যে যেভাবে কুচি দেওয়া হয় সেভাবে কুচি দিয়ে কিন্তু এই কাজটা করে নেবেন। তো এরপর কিন্তু আমরা যে পার্টটা উপরের পার্টটা সেলাই করেছি সেই দুইটা পার্ট, নিচের কুচি পার্ট আর উপরের পার্ট কিন্তু একসাথে কিন্তু এইভাবে রেখে তারপরে কিন্তু সেলাই করে দিব। সেম নিয়মে একটু লংটা বড় করে নিলে গাউনও তৈরি করতে পারবেন বা বাচ্চাদেরও জামা তৈরি করতে পারবেন বডি মেজারমেন্ট অনুযায়ী। এরপর কিন্তু এখানটা সেলাই করে দিলাম, আর সেলাই দেওয়ার পরে কিন্তু এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আমি হাতাটাকে সেলাই করে নিব। এর জন্য হাতার উপরের অংশটা কাপড়টা যাতে আমার সেট থাকে এর জন্য কিন্তু আমি সেলাই করে নিলাম। এরপর হাতার নিচের অংশ দেখতে পাচ্ছেন জোড়া দেওয়ার পরেও কিন্তু আমার কাপড়টা একটু শর্ট ছিল, এই কারণে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল। তো আপনারা যখন এই কাজটা করবেন তখন অবশ্যই গজ কাপড় ভালো মানের কিনে নেবেন, যেটা কিনা বড়। তো আমি জাস্ট এমনি ওড়না ছিল, ওড়নাটা দিয়ে আমি তৈরি করেছি। তো আপনারা কিন্তু এরকম গজ কাপড় কিনতে পাওয়া যায় বাজার দোকানে, তো দোকান থেকে এরকম গজ কাপড় কিনে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর কিন্তু এখন আমি কাঁধের অংশগুলো জোড়া দিয়ে নিব। তো কাঁধের অংশটা জোড়া দেওয়ার পর এরপর কিন্তু আমি দুনো পাশের কাঁধের অংশ জোড়া দেওয়ার পর কিন্তু হাতা লাগাবো। তা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের পছন্দের ভিডিও আবারও তৈরি করব। আর এই ড্রেসটা যদি টোটাল আপনারা A to Z একদম সুন্দর মতন শিখতে চান, যারা কিনা সেলাই কাজে একদম নতুন, যারা কিনা জানেন না কিভাবে মাপ নিতে হয়, তো তারা আমাকে অবশ্যই জানাবেন। আমি এই ড্রেসটা আপনাদের জন্য সুন্দর মতন তৈরি করে দিব, যাতে আপনারা নতুনরাও করতে পারেন। আর আজকের ভিডিওটা শুধুমাত্র যারা পুরান বুঝে তারাই শুধুমাত্র বুঝতে পারবে, কারণ এখানে আমি সঠিক মেজারমেন্ট ভালো মতন বলে দিইনি, আমি জাস্ট শেয়ার করছি যে কিভাবে আমি ড্রেসটা তৈরি করেছি। এরপর কিন্তু আমি হাতা থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু জোড়া দিয়ে দিব। আর আমি কিন্তু কোমরে দেওয়ার জন্য ফিটিংয়ের জন্য কিন্তু একটা ফিতা বানিয়ে নিয়েছি, কারণ এই জামাটা কিন্তু অনেকটাই লুজ। আমি যার জন্য বানিয়েছি তার বডির মাপ হচ্ছে 32, আর আমি বানিয়েছি 34 মাপে। যেহেতু একটু কাপড়টা একটু টিস্যু কাপড়ের, যেহেতু একটু ফ্লাপি, এর জন্য কিন্তু আমি এটা একটু বেশি ঢোলা করে বানিয়েছি, যাতে এটা পরার পর যাতে কোনো রকম খারাপ না লাগে। সো এরপর কিন্তু আমি সাইডগুলো কিন্তু সেলাই করে দিচ্ছি। এরপর আমি নিচের অংশটা আমি কিন্তু চারিদিকে সেলাই করে নিয়েছি, নেওয়ার পর এখন নিচের অংশটা কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট শেয়ার করছি, আমি বারবার বলছি যে আমি শেয়ার করছি কিভাবে আমি ড্রেসটা তৈরি করেছি। এই ড্রেসটার টোটাল ভিডিও যদি আপনারা পেতে চান, মানে কীভাবে মাপ নিয়েছি এবং বড়দের জন্য এবং ছোটদের জন্য কিভাবে তৈরি করা যায়, যারা কিনা সেলাই কাজে একদম নতুন তারাও যদি এই ড্রেসটা তৈরি করতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে পুরোটা ভিডিও দেখিয়ে দেব যে কিভাবে আমরা এই কাজটা করেছি আর কীভাবে মাপ নিয়েছি। এরপর নিচের যে আস্তরের কাপড়টা সেটাও কিন্তু সেলাই করে নিয়েছি। এই পর্যায়ে এখন কিন্তু আমরা পায়জামাটা করব। এর জন্য আমরা যে কাপড়টা আমরা আস্তর হিসেবে নিচে দিব, মানে নিচের ঘাড়ারা অংশটা সেটা কিন্তু অনেক ঘের থাকে, আর এটা কিন্তু নিচ দিয়ে একদম খোলামেলা থাকে। তো যারা এটা পছন্দ করেন না তারা ভিতরে প্যান্টের মতন করে কিন্তু কাপড় নিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু প্যান্টের মতন করে কাপড় নিয়ে সেটার উপরে কিন্তু এভাবে কুচি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। আপনারাও কিন্তু এভাবে করে করে নিতে পারেন। তা আমি পুরোটা ভিডিও দেখাইনি, তো কোনো একভাবে আমার এটা ভিডিওটা নেওয়া হয়নি, যার জন্য কিন্তু আমি কিভাবে এই ঘাড়ার নিচের শর্ট প্যান্ট হিসেবে কাপড় কেটে নেওয়া যায় সেটা আমি দেখাতে পারিনি। তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু এটা আলাদাভাবে কিন্তু ভিডিও তৈরি করে দেখাবো কিভাবে ঘাড়ারা তৈরি করতে হয় বড়দের এবং ছোটদের। এরপর উপরের যে অংশটা সেটার সাথে কিন্তু নিচের কুচির অংশটা আমরা জোড়া দিয়ে দিব।
আর আমি বলেছিলাম যে এটা কিন্তু টুকরা কাপড়, এর জন্য কিন্তু এগুলোর মাঝখানে কিন্তু অনেক সেলাই টেলাই আছে। আর এটা ঘরে পরার জন্য, বাহিরে পরার জন্য না। জাস্ট আমি ডিজাইনটা শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে আমি ভেবেছি যে ভালো লাগলে আমি ভালো কাপড় এনে তারপরে কিন্তু এরকম করে বানিয়ে নিব। তো আপনারাও কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন। আর বানানোর পর কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। আমিও এরকম কাপড় কিনে এনে তারপরে ভালো কাপড় তৈরি করব। প্রথমবার আমি ট্রাই করলাম এইভাবে। এরপর আমরা কিন্তু যে পট্টির অংশটা এটা নিব, এর জন্য কিন্তু 11 ইঞ্চি মাপ ধরে 11 ইঞ্চির নিচের থেকে এই পট্টিটা এভাবে সেলাই করে নিব। এরপর আরেকটা আমি যেটা সেলাই করে রেখেছি সেটাও কিন্তু এটার উপর দিয়ে নিয়ে নিব এবং জোড়া দিয়ে পট্টিটা সহকারে একবারে জোড়া দিয়ে সেলাই করে নিব। তো এইভাবে কিন্তু পুরোটা সেলাই করার পর আমরা কিন্তু সাইড থেকেও সেলাই করে নিব, দুনো পাশ সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পট্টিটা কিভাবে বসেছে। তো এখন কিন্তু নিচের অংশটা জোড়া দিব, এর জন্য আমরা কুচির অংশটা আলাদা জোড়া দিব এবং আমাদের যে পায়জামার অংশটা সেটা আলাদা জোড়া দিব। তো কুচির অংশটা কিন্তু আলাদা কাপড় ধরে কিন্তু আমি জোড়া দিচ্ছি, সেলাই করে নিচ্ছি। আর আমাদের চারদিক থেকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে কিন্তু আমি জাস্ট কাপড়টা সেলাই করে নিচ্ছি। এরপর যেটা আমি প্যান্টের মতন করে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি সেলাই করে নিব আলাদাভাবে। তো এখানে 2টা সেলাই দিয়ে দিবেন, এতে করে আপনার কাপড়টা কিন্তু ভালো মতন টিকবে, না হলে কিন্তু সেলাই ছুটে যেতে পারে। এখন যেটা আমি প্যান্ট হিসেবে রেখেছিলাম এইটা আমি ধরে রেখে তারপরে কিন্তু কুচির অংশটা ভিতর মিকেল দিয়ে কিন্তু আমি এইভাবে সেলাই করে দেব। এটারও কিন্তু দুনো পাশটা কিন্তু একইভাবে 2টা করে সেলাই দিয়ে কিন্তু সেলাই করে নিব। আর কুচিওয়ালা অংশটা কিন্তু ভিতরে ঢুকিয়ে নিতে হবে, কোনোভাবে যাতে এটা বাইরে না থাকে। তো সেলাই করার পর দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে। এখন আমাদের যে নিচের অংশটা সেটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এর জন্য আমি চিকন করে ভেঙে নিয়েছি এবং এভাবে সেলাই করে দিব। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এই কাপড়টা দিয়ে তৈরি করেছি কারণ আমার কাছে এটা ছিল। অনেক দিন যাবত এই কাপড়টা আমার কাছে ছিল, যেটা আমি কোনো ব্যবহারই করিনি। 11 ইঞ্চি আমি রাবার নিয়ে নিয়েছি, কারণ যার জন্য বানাচ্ছি তার কোমরের মাপ হচ্ছে 26 ইঞ্চি। তো যার জন্য আমি কিন্তু 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। তার মানে হচ্ছে 11 ইঞ্চি এই পাশ ওই পাশ মিলিয়ে আমাদের 22 ইঞ্চি টোটাল আছে রাবারটা। এরপর কিন্তু রাবারটা আমি লাগিয়ে নিয়েছি। তো কিভাবে সহজে পাজামার রাবার লাগাতে হয় আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু নতুনদের জন্য সুন্দর মতন কীভাবে তাড়াতাড়ি আপনারা রাবার লাগাতে পারেন সেটাও শিখিয়ে দিব। তো রাবারটা কিন্তু আমি এভাবে টেনে টেনে কিন্তু লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রাবারটাকে কিন্তু টেনে টেনে কিন্তু করে নিচ্ছি। আমি প্রথমে কাপড়টা কিন্তু ভিতর দিকে দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু কাপড়টা ভেঙে রাবারের বাহিরে কিন্তু সেলাইটা দিচ্ছি। আর রাবারের উপরে যাতে কোনো রকমভাবে সেলাই না পড়ে, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে না, আপনার জিনিসটা আবার খুলে তবে ঠিক করতে হবে। এরপরে কিন্তু আমার কিন্তু রাবার ওটা লাগানো শেষ। এখন এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। এর সাথে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার ড্রেসটা। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।